চীনে কোনো কিছুই যেন ফেলনা নয়, প্রতিটি পণ্যের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদে রূপান্তর করছে তারা। যেমন কমলার খোসাকে ফেলে না দিয়ে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ সৃষ্টি হয়েছে এখানে। কমলার খোসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বিশাল প্রতিষ্ঠান সিংবাও তাং কোম্পানি। আমাদের অভ্যর্থনা জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিস সুয়েহুয়া। তিনি ১১৬ বছরের পুরনো এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের ধারণা দিলেন। প্রথম ট্যানজারিন অর্থাৎ ম্যান্ডারিন কমলার খোসার ঐতিহ্যবাহী ব্যবহার চীনে অতি প্রাচীনকাল থেকেই। কমলার ফল থেকে খোসা ছাড়ানো একটি শিল্প। মৌসুমে কমলাকে নিয়ে এখানে বহুমুখী কার্যক্রম পরিচালিত হয়। কথা হচ্ছে কমলার খোসার এত কদর কেন? প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিস সুয়েহুয়া আমাদের জানালেন কমলার খোসার চায়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। কমলালেবুর খোসা পেটের সমস্যা সমাধান করে, এমনকি গ্যাস, অ্যাসিডিটি, বমি বমি ভাব দূর করতেও কমলার খোসার জুড়ি নেই। এটি কফের সমস্যা ও পিত্তের যে কোনো ধরনের সমস্যা দূর করে। উচ্চমাত্রায় কোলেস্টেরলের সমস্যা এবং ওজন কমানোর জন্য কমলার খোসা অনেক বেশি কার্যকরী, কারণ এতে ট্রাইগ্লিসারাইড দ্রবীভূত থাকে, যেটি সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। কমলার খোসায় ফ্লেভোনয়েড রয়েছে, যা হ্যাসপিরিডিন নামে পরিচিত, কারণ এটি কলন ক্যান্সার এবং অস্টিওপোরোসিসের বিরুদ্ধে কাজ করে, কাশির সমস্যা দূর করে, এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং অ্যাজমা উপশমে এটি কাজে লাগে। এতে ডি লেমনের নামের একটি উপাদান আছে, যা অন্ত্র এবং লিভার ফাংশনকে স্বাভাবিক রাখে। দর্শক, নানা রঙের এবং নানা রকমের আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে ক্রেতার সামর্থ্য অনুযায়ী পৌঁছে দিচ্ছে তাদের হাতে কমলার খোসার নানা রকম ব্যবহার। সুয়েহুয়া দেখালেন কতভাবে ব্যবহার করছেন কমলার খোসা। কমলার খোসার ভেতর রাখা আছে চা পাতা। এটি চায়ের কার্যকারিতা বৃদ্ধি করে, আলাদা ফ্লেভার যুক্ত করে। আমাদের এই আইটেমটির বেশ জনপ্রিয়তা। এটা হচ্ছে হাফ কেজির দাম 630, তার মানে 630 16 টাকা 50 পয়সা করে হলে 630 হচ্ছে 10,000 টাকার উপরে হাফ কেজি। তার মানে এগুলো ট্র্যাডিশনাল জিনিস তো, যে কারণে এগুলোর এত ভ্যালু। ঝরে পড়া কমলাকেও প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজন করছেন তারা। হ্যাঁ, একদম, যেগুলো ঝরে যায় সেগুলোকেও ফেলতে না। দেখুন, শুধু চা হিসেবে নয়, কমলার খোসা দিয়ে নানা রকম খাদ্যপণ্য তৈরি হয় এখানে। তারা আমাদের আপ্যায়ন করলেন কমলার খোসার নানান উপকরণ দিয়ে। খোসার যে প্রসেস করে যেগুলো ভেঙে ভেঙে সাইড থেকে চলে যায়, সেটাও ফেলনা না, সেটাকে তারা আবার একটা প্যাকিং সাইজ করেছে, যেটা বলছে এবং চিবিয়ে খাওয়া যায়। এটা কাশ কফ থেকে। দর্শক, বিশাল এই কারখানায় সবটা ঘুরে দেখা কঠিন বিষয়। এই অংশটিতে ফার্মেন্টেশন কাজ হয়। বড় বড় পিপায় রাখা আছে ফার্মেন্টেড করা কমলা এবং মাল্টার জুস। আপাত দৃষ্টিতে সামান্য কমলার খোসা কিভাবে বড় একটি বাণিজ্যিক খাত হয়ে উঠছে, তা এই কোম্পানিকে দেখলেই অনুমান করা যায়। ভাবা যায় একটা কমলার খোসা সেটা ন্যাচারালি শুকাচ্ছে এবং পণ্যে রূপান্তরিত করছে, সেটা ইনভেস্টমেন্ট 33,000 কোটি টাকা। এ তো একটি কোম্পানির গল্প। এরকম অসংখ্য কোম্পানি আছে এই শহরে। আমরা শহরের প্রাণকেন্দ্রে একটি বিশাল বাজারে এসেছি, যে বাজারটি গড়ে উঠেছে কমলার খোসার পণ্য নিয়ে। ও মাই গড, পুরোটাই হচ্ছে এই মার্কেটটি তৈরি হয়েছে খোসা নিয়ে। দেখুন, প্রত্যেক কত দোকান খোসা।
প্রিয় দর্শক, কমলার খোসার মতো একটি ফেলে দেওয়া জিনিসও এত গুরুত্বপূর্ণ অর্থকরী উপাদান হয়ে উঠছে এখানে। সৃষ্টি হয়েছে বিশাল বাজার। দেশে তো বটেই, বিশ্বের নানা প্রান্ত থেকে আয় হচ্ছে মাল্টা কমলার খোসা থেকে। আজকে বিশ্বায়নের এই সময়ে কৃষি শিল্পায়নের বিকল্প নেই। পৃথিবীর উন্নত দেশগুলো কৃষি পণ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজন করছে, সমৃদ্ধ করছে বৈচিত্র্যপূর্ণ কৃষি পণ্যের বাজার। আমাদের দেশেও নানা রকম ফল ফসল উৎপাদন হচ্ছে। সেসব ফল ফসলের মূল্য সংযোজনের জন্য প্রয়োজন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসার, প্রয়োজন গবেষণা এবং কার্যকরী উদ্যোগ।